আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। সম্মানিত মুসল্লিয়ানে আজম, একটা বিষয় আজকে যেটা উপলব্ধ করতেছি সেটা হচ্ছে আমার দেশের মধ্যে নাস্তিক মুরতাদদের প্রচলন বেড়ে যাচ্ছে। আজ ওলামায়ে কেরামগণ তার প্রতিবাদ করে না বিদায়ী নাস্তিক মুরতাদেরা এই চান্স পেয়ে যাচ্ছে। তারা ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলাম নিয়ে কটূক্তি করতেছে। মাদ্রাসার কিছু তালিব বলে আলেমরা তারা আরবি ক্যালিগ্রাফি করেছিল শহীদ মিনারের সামনে। তখন কিছু নাস্তিক মুরতাদেরা এই আরবি ক্যালিগ্রাফি নিয়ে তারা প্রশ্ন তুলে আনতেছে। এটাই তারা বলতেছে যে শহীদ মিনারের সামনে আরবি লেখা যাবে না। কেন? আরবি কি দোষ করেছে? আপনি যে কথাটা বলেছেন ভেবেচিন্তে বলেছেন, কথাটা তাহকিক করে বলেছেন না, আপনি আপনার মন গড়া কথা বলেছেন। কারণ আপনি ভুলে যায়েন না, শহীদ শব্দটা হচ্ছে মূলত আরবি শব্দ, মিনার শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। দুই ভাষার সমন্বয়ে এই মিনারের নাম রাখা হয়েছে শহীদ মিনার। এখন আপনি যদি বলেন আরবি ক্যালিগ্রাফি এই শহীদ মিনারের সামনে লেখা যাবে না, তাহলে আপনি শহীদ মিনার আর শহীদ মিনার নামটা চেঞ্জ করেন। শহীদের বাংলা আমরা কি বলি? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা তাকে শহীদ বলি। যারা দিন ইসলামের জন্য, দিনের জন্য, দেশের জন্য জীবন দেয় তাদেরকে আমরা শহীদ বলি। তো এখন এটা আরবি শব্দ, আপনি বাংলায় বলেন মৃত মিনার। ফার্সি ভাষা নিয়ে তো আপনার কোনো দ্বন্দ্বভেদ নাই। আচ্ছা, ফার্সি ভাষাটা আপনি কি করেন? রাখেন, আর আরবিটা বাদ দিয়ে দেন, তখন তার নাম হয়ে যায় মৃত মিনার। আচ্ছা বলেন তো, যদি মৃত মিনার বলে তাহলে এই আমাদের শহীদ মিনারটা পরিপূর্ণভাবে অপমানিত করা হয়। তা আপনি আরবি ভাষাটা যদি বাদ দেন তাহলে সম্পূর্ণভাবে শহীদ মিনারটাকে অপমান আরও বেশি করা হয়। আপনি কেন বুঝেন না? নিশ্চয়ই আপনার মধ্যে ইসলামের জ্ঞান নাই। অতএব আপনার এই প্রশ্ন করার, এই জবাব আপনাকে দেওয়ার কোনো সময় নাই। আলেমদের, মুসলমানদের, কোনটা মুসলমানরা করবে কোনটা করবে না এটা আপনাকে দেখায় করবে না। আপনি তো মূর্খ মানুষ, আপনাকে দেখায় কি করবে আলেমরা? কাজেই নাস্তিকবাদী বাদ দেন। যদি বুঝে থাকেন তাহলে বুঝ গ্রহণ করেন, আর যদি না বুঝে থাকেন তাহলে চুপ থাকেন। যেই ব্যাপারের মধ্যে আপনার জ্ঞান নাই ওই ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। যদি আসেন তাহলে আপনার উপকার হবে না, ক্ষতি হবে, আপনার পতন সুনিশ্চিত। ইসলামকে যারা বিনষ্ট করতে চায়, ইসলামকে যারা দাফন করতে চায়, ইসলামকে যারা দুনিয়া থেকে সরাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে সরাইয়া দেন। এই জন্য ইসলামের বিরুদ্ধে যাওয়া চলবে না। কাজেই মুহতারাম হাজিরিন, এই শহীদ মিনারের সামনে ছাত্ররা আরবি ক্যালিগ্রাফি রাখছে, লিখেছে। এগুলা ছাত্ররা আরবি ভাষাকে মহব্বত করে লিখেছে। কেননা জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, সমস্ত কিছুর ভাষা আরবি, আল্লাহর ভাষাও আরবি। আর আমরা মুসলমান, আমাদের তো আরবিকে প্রাধান্য দেওয়া উচিত। কাজেই সতর্ক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করে দিন। এবং সমস্ত মুসল্লিয়ানে আজম ভাইদেরকে বলতেছি, আপনারা ইসলামের পক্ষে থাকবেন, মুসলমানদের পক্ষে থাকবেন, নাস্তিক মুরতাদদের পক্ষে কখনো থাকবেন না। তাদের বিরুদ্ধে আচরণ করবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে ইসলামওয়ালা, ইনসাফওয়ালা রাষ্ট্র ব্যবস্থা করে দিন। সবাই আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।